টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব পাড়ের কাছে জোকারচরে রড বোঝাই ট্রাক উল্টে নিহত হয়েছেন ১৫ জন। দুর্ঘটনার বিষয়ে আরও জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, এই যে দুর্ঘটনা ঘটলো কিভাবে হলো এবং আসলে যারা আহত হয়েছেন তারা এখন কেমন আছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন ঘটনা সম্পর্কে। যারা আহত হয়েছে তাদেরকে পুলিশ এবং ফায়ার সার্ভিস স্থানীয়দের সাথে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে চিকিৎসার জন্য। এবার বলি সড়ক দুর্ঘটনা হলো কিভাবে, অর্থাৎ যে জায়গাটাতে দাঁড়িয়ে আছে জোকারচরের এই জায়গাটাতে এই ট্রাক যে ট্রাকটি ছিল, এই ট্রাকের ভর্তি ছিল এই রড ভর্তি ট্রাক নিয়ে যখন যাচ্ছিল তখন ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে, এবং স্থানীয়রা যেটা বলছিল অনেক সময় ট্রাক চালকরা ঘুমিয়ে পড়ে, তো নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খাদে পড়ে গেলে যে রডগুলি দেখা যাচ্ছে এই রডের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে ১৫ জন নিহত হয় এবং এ সময় আহত হয় অন্তত ১০ জন, এমন তথ্যই আমরা প্রাথমিকভাবে পেয়েছি। তো আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের লাশ কিন্তু এখানেই রয়েছে। এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে আহত যারা হয়েছে তাদের অধিকাংশ বাড়ি হচ্ছে উত্তরবঙ্গের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী সহ এই আশেপাশে দুই একটি জেলার, এবং এরা কিন্তু শ্রমজীবী। আমরা বারবারই বলছিলাম, গত কয়েক বছর যাবতীয় বলছিলাম যে ঈদ যাত্রায় অনিরাপদ যাত্রা হয় এবং খোলা ট্রাকে যে যায়, এটা আমরা প্রত্যেকটা সংবাদে আমরা বলার চেষ্টা করেছিলাম যে এই খোলা ট্রাকে করে যারা যাচ্ছে যে কোনো দুর্ঘটনা ঘটলে বড় শ্রেণীর দুর্ঘটনা হবে। এবং এই বিষয় নিয়ে কিন্তু যারা এই হাইওয়ের যিনি ডিআইজি ছিলেন তাকেও কিন্তু গত বছর আমরা বলেছিলাম যে এই যে খোলা ট্রাকে যে যারা যাতায়াত করছে এই যাতায়াতটা নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত সেই জায়গাটি নিয়ন্ত্রণ হয়নি এবং আজকে এই ভোর রাতে 4:30 থেকে 5টার ভিতরে এরকম একটি ভয়াবহ ঘটনা ঘটলো, যে ঘটনায় 15 জন নিহত হয়েছে এবং 15 জনই কিন্তু নিম্নবিত্ত, যারা কম টাকায় এই তাদের বাড়িতে যাওয়ার চেষ্টা করছিল, তারা কিন্তু এই ঘটনার শিকার হলো। আমি কি এই বিষয়টি নিয়ে কিছুক্ষণ আগে কথা বলেছি টাঙ্গাইলের যিনি পুলিশ সুপার মোহাম্মদ শহীদ আলম সরকার, তিনি যেটা বলছেন যে এই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যাওয়ার পরে এই যে রডগুলি দেখাচ্ছিলাম আমরা, এই রডের নিচে চাপা পড়ে, তারপরে ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহায়তায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয় আর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন যে এই যে দেখেন, এই যে এখন কিন্তু এই যে খোলা ট্রাকে যাত্রী যাচ্ছে, অর্থাৎ এই যে এরকম একটি বড় একটি দুর্ঘটনা ঘটার পরেও কিন্তু খুব যে বেশি টনক নড়েছে বিষয়টি তেমন না। আমরা যদি আরেকটু দেখানোর চেষ্টা করি, যতগুলি ট্রাক দেখা যাচ্ছে প্রত্যেকটি ট্রাকেই কিন্তু এই যে আরেকটি ট্রাক, এই ট্রাকেও কিন্তু অন্তত 12 থেকে 14 জন, না আরও বেশি, প্রায় 20 জন আরোহী রয়েছে এবং তার পিছনেরটা গাদাগাদি করে অন্তত 50 জন যাত্রী কিন্তু রয়েছে। অর্থাৎ এই যে খোলা ট্রাকে করে যাচ্ছে এইটা কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এবং এইটা যদি নিয়ন্ত্রণ করা না যায় বা বন্ধ করা না যায়, ভবিষ্যতে আগামীতেও কিন্তু এই শ্রেণীর দুর্ঘটনার সংখ্যা আরও বাড়বে এবং সেসব ঘটনায় কিন্তু হতাহতের সংখ্যা এর চেয়েও বাড়তে পারে। ইতিপূর্বেও আমরা টাঙ্গাইলে আরেকটি সড়ক দুর্ঘটনা দেখেছিলাম অন্তত 10 থেকে 12 বছরকে, সেখানেও প্রায় 18-20 জনের মতো আহত হয়েছেন। তাদের পরিচয় কি জানা গেছে কিনা এবং আরো হতাহতের খবর কি আসতে পারে কিনা? হতাহতের খবর বলতে নিহতের সংখ্যা বাড়তে পারে, তো আহত তো ওই নিহত সংখ্যা থেকে কমবে। এখন পর্যন্ত তাদের সঠিক পরিচয় কিন্তু আমরা যারা রয়েছি গণমাধ্যম কর্মী তারা জানতে পারিনি। আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের বাড়ি রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ হওয়ার সম্ভাবনাই রয়েছে, এমন তথ্যই কিন্তু প্রাথমিকভাবে আমরা এখন পর্যন্ত পেয়েছি। আর পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তারা পরিচয় শনাক্তের চেষ্টা করছে এবং তারা আশা করছে যে দ্রুততম সময়ের মাঝে পরিচয় শনাক্ত করতে পারবে এবং পরিচয় শনাক্ত করার পরে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি তারা জানাবে। তো এই যে মরদেহগুলি, এই মরদেহগুলি এখন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হবে পোস্টমর্টম করার জন্য। আর এখন পর্যন্ত ট্রাকের ভিতর যে রডগুলি ছিল রডগুলি সবই উদ্ধার করা সম্ভব হয়েছে, যে কারণে ভিতরে এই রডের নিচে চাপা পড়ে আছে এরকম কোনো সম্ভাবনা নেই বলে আমাদেরকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। তারা যেটা বলছে যে এখন তাদের উদ্ধার যে অভিযানটা সেটা এখন শেষ হয়েছে আর পরিচয় শনাক্তের জন্য পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে এবং তারা যেটা বলছে যে দ্রুততম সময়ের মাঝেই এই যেহেতু একটি বড় একটি ঘটনা ঘটেছে, পুরো দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়েছে, এসব যারা যাত্রী ছিল তাদের কারো না কারো পরিবার বিষয়টি দেখছে, তারাও হয়তো এইভাবে যোগাযোগ করবে এমনটি তারা আশা করছে এবং খুব দ্রুততম সময়ের মাঝে এই কারণে পরিচয়টি পাওয়া যাবে। আর
যে জায়গাটিতে এই সড়ক দুর্ঘটনা যে বলছিলাম, অর্থাৎ এই খাতটা কিন্তু যে খুব যে বেশি গভীর তা না, 10 থেকে 12 ফুট ঢাল হবে, এর ভিতরেই কিন্তু এত সংখ্যক নিহত হলে, এখন এত বৃহৎ মামুনুর, সংখ্যক আপনি নিহত সেখানেই থাকুন, আরো তথ্য সংগ্রহ করতে থাকুন। পরবর্তীতে আমরা আবার আপনার সাথে যুক্ত হব। টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।